সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া توبوا إلى الله توبة نصوحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله জোরে সরে পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا صلى الله عليه وعلى آله وصحبه بلغ العلا كشف الدجى بجماله خصاله كريم الصجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بجماله وصاله لا إله إلا الله جبان كلي لا إله এই দূরে যারা কাছে আসেন لا إله مرحبا لا إله হবে না মারিনা মুর্শিদের মাইকে মরিয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিচার করিবেন সেই মহান আল্লাহ যার সাথে প্রতারণা চলিবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি আলহামদুলিল্লাহ 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী এ দরবারের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিবসের এই অধিবেশনের সংগ্রামী সভাপতি সুবিদপুরের হযরত পীর সাহেব আলহাজ হযরত আব্দুল করিম সাহেব মাদ্দাজিদুল আলী আল্লাহ তাকে নেক হায়াত দান করুন সকলে আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের সম্মানিত উলামা کرام কালী শরীফ হযরত পীর সাহেব হুজুর এবং আমাদের সকলের সুনাম ধন্য অন্তরের মানুষ
আমাদের রাহবার কাঠিপাড়ার আল হযরত পীর সাহেব হুজুর হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা সেকেন্ডারি সিদ্দিকী সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরতুল ইকরামগণ শরী মণ্ডলী আমন্ত্রিত মেহমান বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মুজাহিদ মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের আল্লাহ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দিনী পরিবেশে অলির দরবারে কবুল মঞ্জুর করলেন, সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে রাজি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ হয়ে গেছে অনেক, এরপরে ওয়াজ হবে। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের কাছে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষের কানে এই মাহফিলের আওয়াজ গেছে, শুনছে, পাইছে, কিন্তু তারপর আসতে পারে না। তার দুপুরে আকাশে কয়েকটা ডাক দিয়েছে, না না বৃষ্টি হয়েছে, জোরে করে না বন্যা হয়েছে, না কোনো সিগন্যাল। এই ডাক শুনে যারা ঘরে বসে রয়েছে, এরা যদি বৃষ্টি হইতে এরা মনে হয় মরতেন, মরবে না। আজকে যদি 10 নম্বর সিগন্যাল থাকে, কয় নম্বর, আর আমি যদি মারা যাই, আমার তো মারি দেবেন আগামীকাল 10 নম্বর সিগন্যালের মধ্যে, জোরে কইেন। আমি আপনার মরবেন না, আমি মরব। 10 নম্বর সিগন্যালের মধ্যে মারা গেলে দাফন দেবে তো, জোরে কন। কারেন্ট কিছু নাই, তারপরেও দেবে। আপনি ঘরে বসে থাকেন বন্ধুরা সব চিনলাম গো, আসলে মালিক চিনলাম না। ঠিক না? কে মালিক, কে সেরাদি করে মানুষ বানাইলো, কে তোরে অন্ধ বানাইলো না, বধির বানাইলো না, কানা বানাইলো না, খোলা বানাইলো না, ল্যাংড়া বানাইলো না, লোলা বানাইলো না রে। তোর আমি এত সুন্দর করে মানুষ বানাইলাম, মানুষ কি জোরে কর, জোরে কর, জোরে কর। অন্ধ বানায় না, বধির বানায় না। গত সপ্তাহে ঈদের পরে মঠবাড়িয়াতে একটা ওয়াজে গেছি, তো ওয়াজের ফলে সকলে মুসাফা করতেছে, আমার দিক চেয়ে থাকতে। একটা লোক খুব লম্বা, সুন্দর, বড়জড়ি, ভালো, সম্ভ্রান্ত পরিবারের মনে হয়, কিন্তু লোকটা আমার সাথে মুসাফা করতে আসতেছে, কিন্তু লোকটা মুসাফা করতে আসতে হলে সোজা আসবে না, সে যাইতেছে ওই কোনায় বাইকের মেশিনের দিকে হাত নিয়ে। আমি বললাম আপনি মুসাফা করবেন, ওদিক যান। পাশের লোকেরা হুজুর 6 মাস যাবত এই লোকটা চোখে দেখেন। 6 মাস আগে দেখছে, বয়স 55 বছর। আমার আরো স্পৃহা বাড়লো, আমি উঠে নিয়ে তার ধরে আনবো। এই না মুসাফা করে বললাম যে আপনি কিছু দেখেন না? চোখের দিক থেকে দেখি, আমার চোখে যেমন তার চোখে তেমন। আপনি দেখেন না? আমি কিচ্ছু দেখিনি। কতদিন? 6 মাস। কি হয়েছিল? কিচ্ছু না। হঠাৎ দেখা বন্ধ করছেন, কারণ হচ্ছে 2-3 দিন হালকা হালকা দেখছি, 4র্থ দিন 5ম দিন চোখেই দেখি না, বিলকুল দেখি না। বরিশালে যাইয়া একই দিনে 3 জন ডাক্তার দেখাইছি। প্রথম একজন ডাক্তার দেখাইছি, সে বলে আপনি আমার দ্বারা কাজ হবে না, অমুকের কাছে যান। হুজুর তার কাছে গেছি বলে আমি তো পরামর্শ দিব, আরো একজন ডাক্তারের পরামর্শ নেন। 3 জন ডাক্তার টেলিফোনে যোগাযোগ করি, মোবাইলে যোগাযোগ করি, সিদ্ধান্ত নিছে কোনো রোগ নাই, কিন্তু চোখের ভিতরে পানি নাই। চোখের ভিতরে গোপনে পানি রাখছে কে? জন্ম হইতে কাঁদছি, শিশু হইতে কাঁদছি, মায় মারছে কান্নাকারি করছি, বাবাই মারছে কান্নাকারি করছি, শিক্ষকে মারছে কান্নাকারি করছি, বাবাই মারছে কান্নাকারি করছি, মায় মারছে কান্নাকারি করছি, পেটে ব্যথা হয়েছে কান্নাকারি করছি, মা ফেলে গেছি কান্নাকারি করছি, তাহার যদি কান্নাকারি করছি, ওস্তাদে পিটাইছে কান্নাকারি করছি,
ও কি বলেন ঠিক না ঠিক? আর মধ্যে টাক খাইছি, কান্নাকাটি করছি, হাতটা ভেঙে গেছে, কান্নাকাটি করছি, ব্যবসায় ঠকছি, কান্নাকাটি করছি। কি বলেন সত্য না মিথ্যা? কত কান্নাকাটি করলাম, হিসাব করেন গো বাজান। মায়ের পেট থেকে পড়া পর্যন্ত 50 বছর পর্যন্ত যেই পরিমাণ পানি আমার চোখ দিয়ে আপনার চোখ দিয়ে পড়ছে, এই পরিমাণ পানি 10 নম্বরে বালতিতে ধরবে নি, বুঝছেন? কিন্তু একটা 10 নম্বরে বড় বালতি, এক বালতি, তাতে সময় হবে না। না, কত কান্না সরমনের মাঠে যাই, তবলিগ জামাতে যাই, কাঁদছেন। কি বলেন ঠিক না ঠিক? কিন্তু এই চোখের পানি চোখের মধ্যে কতটুকু জায়গা, এতটুকু জায়গার মধ্যে কোথায় রাইখা দিল? চোখ তো দূরের কথা, পেটের মধ্যে পানি রাইখা দিল, পেটে ধরবে না। কিন্তু এই 50 বছর চোখের পানি কে বের করছেন? এই ভদ্রলোকের চোখের পানি কে বন্ধ করে রাখছেন? ডাক্তারেরা বলে, বরিশালের ডাক্তাররা বলে ঢাকা যান, ঢাকা গিয়া বড় ডাক্তার, সবচেয়ে বড় ডাক্তাররা বোর্ড বসছেন, বোর্ড বসে বলে চোখের পানি নাই, বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, মাদ্রাজে পাঠাই দিতেছে, ইন্ডিয়াতে মাদ্রাজে ডাক্তাররা বোর্ড বসছেন। ডাক্তাররা বলেন আপনার চোখের পানি শুকিয়ে গেছে। ওই ভদ্রলোকের বড় ছেলে অনেক টাকার মালিক, ইটালি থাকে সম্ভবত, এক জায়গায় মাদ্রাসে আসলাম চিকিৎসার জন্য। বাবার চোখের পানি শুকিয়ে গেছে, বলবো ইঞ্জেকশন দিয়ে চোখের পানি ঢুকেই দিবেন, বাবা কি দেখতে পারবেন? মাদ্রাসের ডাক্তাররা বলেন বাবা গো, সারা দুনিয়ার ডাক্তার আর কোটি কোটি টাকা পত্র করলে চোখের পানি দিবার ক্ষমতা কারো নাই। ওই লোকটা বলে হুজুর কাঁদতেছি কিন্তু চোখে তো পানি নাই। ডাক্তারদের কাছে বললাম ডাক্তার সাহেব আমার কি জীবনটাই এইভাবে যাবে নাকি? ডাক্তাররা কেউ মুসলমান, কেউ অমুসলিম, অমুসলিমই বেশি, সবাই ডাক্তার বলে না কি হবে না হবে বুঝি না, তবে সৃষ্টিকর্তার কাছে দরখাস্ত করতে পারেন, তিনি যদি ফিরাইয়া দে। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ইউনানিয়া রাহমবকা। বাবা গো, কোন মালিক সেরানি তোর চক্ষু মিলায় 50 বছর 60 বছর পর্যন্ত ভিজাই রাখছে, চোখের মধ্যে আল্লাহ চোখটারে ভিজাই রাখছে, ভিজাই চক্ষু ঘুরাইতে পারি, চোখে দেখি। চোখের পানি যদি শুকাইয়া যায় গো মানুষ, এই চোখে আর জীবনে দেখবা না। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত লোকটার কিছু বুঝতে তো হয়, সাহস তো হয় না। লোকটার মাথার গরম দিয়ে ফুক দিলাম, চোখের মধ্যে ফুক দিয়ে আমি বললাম আপনি ঘাবড়াইয়েন না, ডাক্তাররা বলছে চোখে পানি নাই, আমার মালিক আল্লাহ তো আর বলে নাই। আপনি সেজদা গিয়া বলবেন আল্লাহ আমরা সময় চোখের মধ্যে পানি দিয়ে পাঠাইছো, 60 বছরে কোন অপরাধ জানি করছি, চোখে নিয়ে গেছো, তুমি আমার পানি নিয়ে গেছো, ফিরাইয়া দাও। তোমার প্রেমে জানি একটু কান্নাকাটি করতে করতে মরতে পারি গো মালিক। ও যুবক সোনামণিরাও, পর্দারের মায়েরাও, বোনেরাও, মেয়েরাও, বাবাজিরা, সেই জন্য আমি গল্প শোনো আপনাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পালতেছে। এই যে আমি বসে আছি, আপনি বসে আছেন, প্রত্যেকের সামনে একজন ফেরেশতা দিয়া, পিছে একজন ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করতেছে। আপনারও সামনে একজন ফেরেশতা আছে, আমারও সামনে একজন ফেরেশতা আছে, আপনারও পিছে একজন ফেরেশতা আছে, আমারও পিছে একজন ফেরেশতা আছে। এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে আমার সামনে আপনার পিছে রাখছে, আমার সামনে আপনার সামনে, আপনার পিছে আমার পিছে রাখছে। এই কারণে ফেরেশতা জমিনের মধ্যে বাবা মুসিবত, বিপদ, দুঃখ, দৈন্য, দুর্দশা থেকে হেফাজত করে। গজবের ফেরেশতার হাত থেকে রক্ষা করার জন্য সামনে একজন ফেরেশতা পাহারা দেয়, পিছনে একজন ফেরেশতা পাহারা দেয়। আপনারা বলতে পারবেন সিরাজুল হুজুর যদি পাহারাই দেয়, হঠাৎ করে হাঁটার সময় পাওয়াটা ভেঙে গেল, হঠাৎ করে আমার হাতটা ভেঙে গেল, হঠাৎ করে ওষুধ খাইলাম, তাহলে পাহারা দেবো কই? বন্ধুরা ভালো করে বুঝবেন, ওই ফেরেশতা পাহারা দেয়, সামনে একজন পিছে একজন, আল্লাহর হুকুমে। মাঝে মাঝে বলে ও ফেরেশতা তুমি তো আমার হুকুমই পাহারা দিতেছো। সিরাজুল ইসলামের আব্দুল্লাহ আব্দুল করিম সাহেবকে, আল্লাহ অলিউল্লাহ সাহেবকে, মাওলানা সাহেবকে, পীর সাহেবকে মাঝে মাঝে ডিউটিতে একটু অফ করো, অল্প কয়েক মিনিটের জন্য একটা হোসর দিয়ে দিই হুজুর।
আছি। পিছন থেকে একজন সেটা কোপ দিয়েছে, বুঝুক যে আমি আল্লাহ আছি। হুজুর ফেরেশতা তো পাহারা দিছে, তারপরে কোপ দিল কেমনে? আর ফেরেশতা পাহারা দিতেছে আল্লাহর হুকুমে, আবার ফেরেশতার ডিউটি বন্ধ করছে আল্লাহর হুকুমে। কয়জন? কোথায় কোথায়? দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা, সামনে একজন পিছে একজন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে ভাইজান। ডান কাঁধের ফেরেশতা সম্মানিত ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা সম্মানিত ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতার কাজ কি জানেননি? বান্দা যখন একটা নেকি করে ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেয়। কয়টা নেকি করলে? কয়টা? একটা করে সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতা 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দিয়েছে। লা শাক্কা ফি, নবী বলেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু বন্ধুরা, বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতা ডিউটি পর্যন্ত একটা নেকি করে 10টা নেকি লিখে দেয় সঙ্গে সঙ্গে, না দেরি করিয়া। বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন লিখতে বলছেন, বাম কাঁধের ফেরেশতা গুনাহ করলে লেখে, কিন্তু বান্দা যখন একটা গুনাহ করে তখন বাম কাঁধের ফেরেশতা বান্দার আমলনামায় একটা গুনাহও লিখতে পারে না। বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের সম্মানিত ফেরেশতার কাছে জিজ্ঞাসা করে, গুনাহ তো করছে, লিখবো কিনা? ডান কাঁধের ফেরেশতা ডাক দিয়ে বলে, গুনাহ করছে, এখনো লেখো না, সামনে জোহরের নামাজ আছে, তওবা করতে পারে। আল্লাহু আকবার। জোহরের সময় তওবা করে না। বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে বলে, কই গো? ডান কাঁধের ফেরেশতা সম্মানিত ফেরেশতা, সে তো জোহর হইল, তওবা করলো না। ডান কাঁধের ফেরেশতা ডাক দিয়ে কয়, আসর আছে, আসরে তওবা করলো না। মাগরিব আছে, মাগরিবে তওবা করলো না। কই এখনো তওবা করলো না? কয় এশার নামাজ আছে, এশায় তওবা করলো না। আগামীকাল ফজর আছে। এইভাবে বলতে বলতে একটা সময় বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে বলে, কই গো? এখনো তো সে তওবা করলো না। তখন ডান কাঁধের ফেরেশতা বলে, তুমি তার আমলনামায় একটা গুনাহের পরিবর্তে একটা গুনাহ লিখে দাও। খোদার করুণা ভুলিয়া সর্ববছরে চলাচার পিছু, জানিও তোমার তকদীর সারা পাবে না কোনো সে কিছু। ঠিক নেবে ঠিক? কে আছো কোথায় হারিয়ে হাকায় আদিকের মানুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এতে মনে কত না শক্তি, কত না সাহসী, কার ইঙ্গিতে সংসার সকলে সঙ্গে মিলিয়া গেল। উঠি বসিয়া কি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ লাগির মাটির সঙ্গে গাইতেছে যেন মিশি। ঠিক নেবে ঠিক এখন? হালালকে দিয়া হারামে মত্ত, জোরে হালালকে দিয়া হারামে মত্ত, কেন রে হারাম জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরু শাখায় বসিয়ে হেরিকার ভলন, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত, লাভের আশায় কর্মে ব্যস্ত, জোরে লাভের আশায় কর্মে ব্যস্ত। বুঝা যায়? লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটেছ আশার পিছু, জানিও তোমার তকদীর সারা পাবে না খুব বেশি কিছু। বাম কাঁধের ফেরেশতা একটা গুনাহের পরিবর্তে একটা গুনাহই লেখে। ফেরেশতা গেছে কয়জন? ভালো করে শুনলেন, দরিদ্র দুটি বইলে শেষ করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কাদের কুদরত, দুই চোখের মধ্যে দুইজন, দুই চোখের মধ্যে দুইজন ফেরেশতা রাখছে। আপনি কইবেন হুজুর ফেরেশতা চোখ করে পাহারা দিল, এরপর চোখের মধ্যে মোটরসাইকেল চালাইতে যে একটা পোকা গেছে, আমার 6 থেকে 7,000 টাকা ডাক্তারের কাছে খরচ হয়ে গেল। কেন? ফেরেশতা কি করছিল? আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর হুকুমে পাহারা দেয়। আল্লাহ বলে, ও ফেরেশতা দাঁড়াও, সিরাজুল ইসলামের একটু শিক্ষা দিয়ে লই। তুমি ওই ডিউটিটা বন্ধ করে, একটা জরিপ পোকা চোখের মধ্যে বা একটা পোকা ঢুকে গেছে, চোখের মধ্যে ঢুকে যায়, অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হইয়া যায়। তখন ফেরেশতাকে ফেরেশতা ডিউটি বন্ধ করিয়া রাখে। এই ফাঁকে অস্বস্তিকর পরিস্থিতি হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়। যদি ওকে দেখাইয়া না দিগো, তাইলে ও মনে করবে আমি আল্লাহ বলতে কিছু না। কয়জন হইছে? 6 জন। জোরে কোন মুখ খুইলা? 6 জন। কোথায় কোথায়? সামনে একজন, পিছে একজন, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, দুই চোখে দুইজন।
তোমার চোখটাও পাহারা দিতেছে, কিন্তু কি বলেন ঠিক না বেঠি? মাঝে মাঝে অঘটন ঘটাই আল্লাহ দেখাই, একটু দেখাই আমি আল্লাহ আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই ছোটের উপর দুইজন, এই নিচে একটা উপরে একটা, দুই ছোটে দুইজন ফেরেশতা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতা কি কাজ শুনে রাখে দেন, সংক্ষেপে বলবো, এত বড় ঘটনা সত্য করে বললাম। এই ফেরেশতার কাজ হলো বান্দা যখন দরুদ সালাম পড়ে গো, বাবার নাম সহ নবীজির রোজায় তার দরুদ সালাম পৌঁছে যায়। বেশি কয়জন? জোরে কোন? আরেকজন ফেরেশতা মুখের মধ্যে রাখা দিয়েছে গাঁজা খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য। মায়ের গালি দেবেন, বাবারে গালি দেবেন, পীর বুজুর্গের গালি দেবেন। চার দোকানে বসে বিড়ি খায় না, কোন ওই পিসাব এত 1000 কোটি টাকায় বিক্রি হয়েছে। জোরে কোন, জোরে কোন। বেশি বাইরে না, কপালটা কেমনে খারাপ হয়ে যাইবে টের করবার পারবা না। অজানা তথ্য দিয়ে আলেম ওলামার বিরুদ্ধে কইল না। যারা দুনিয়াতে আলেম ওলামা পীর বুজুর্গ নেককার পরেজগার মুত্তাকিনের বিরোধিতা করবে, মরার আগে খাইয়ে মরতে পারবে না। পানির পিপাসায় মুখতে ফাইতে যাবে, সারা দুনিয়ার ডাক্তার একত্র করবে, কিন্তু ভাইজান এক গ্লাস পানি মুখে নিতে পারবে না। 1 চামচ পানি মুখে দিলে 3 চামচ বমি হইবে। এই জন্য বলি ভাইজান, ওলি আল্লাহদের যদি কারো ভালো না লাগেন, যারে ভালো না লাগে আপনি দূরে থাকেন, কিন্তু খবরদার সমালোচনা করে কপালটা পুড়িয়ে ফেলাইয়েন না। 12 বছর আগে কোন পীরের গালি দিচ্ছেন, 12 বছর পরে তোমার পোলাটা পাগল দিয়ে রাস্তায় হাঁটতেছে, তোমার কাছে খবর নাই। তুমি বললা আল্লাহ কেন হইল, কেন হইল, কেন হইল? কেনর পিছনে তোর কোনো মনে নাই। 12 বছর আগে তুই বলছিলি একটা মানুষ যে কোনো পীর হক্কানি ওলি বলছে নাকি মানুষের মধ্যে পড়ে নাকি? ওর দৃষ্টিতে মানুষের মধ্যে পড়ে না। আমি আল্লাহ কুদরতি দিলের মধ্যে তীর লাইগে গেছে, এই জন্য আমি তোর কিসমতটা বরবাদ করিয়া দিছি। এখন তোর পোলা পাগল হয়ে আসলে দুনিয়ার জমজমে পানি দিয়ে গোসল করাই গেলে তোর পাগল ভালো হবে না। একটা দরজা আছে, ফেরলে বুঝতে পারবি। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আলহামদুলিল্লাহ। ফেরেশতা কাছে কয়জন? 9জন। মুখের মধ্যে একজন আছে না? হুজুর মুখের মধ্যে ফেরেশতা কেন? এই হুজুর মুখের আমায় আপনারা শুই না, মাগুর অনেকে ঘুমায়, ঘুমের মধ্যে নাক টানে আর হা করে ঘুমায়, দেখছেন? তোর মুখের মধ্যে যদি বড় একটা তেরা পোকা ঢুকে যাইতো, বক্তাগিরি শেষ হয়ে যাইতো। গ্রামে টাউনে ক্যান্সার পাওয়া যায়, সেলা একটা সারা যদি ঘুমের মধ্যে তোর মুখের মধ্যে ঢুকে পেটে নারী খাইতে দিত, ক্যান্সার শরীরের উপর দিয়ে গেলে কাছে দিয়ে পোষ মারলে যেরকম অবস্থা সেইভাবে হয়ে যায়। এর একটা ক্যান্সার মুখের মধ্যে দিয়ে পেটে ঢুকতে পারতো, তোর নারীরা খাইতে দিত। অপারেশন ছাড়া জীবনে আর ভালো নিতে পারতি না। এমন একটা অবস্থায় তো ক্যান্সারটা গলা দিয়ে ঢোকার সময় তোর কণ্ঠন স্তব্ধ হয়ে যাইতো, জীবনে আর কথা বলতে পারি না। আমি আল্লাহ করে ফেরেশতা দিয়ে পাহারা দিলাম মুখের মধ্যে রাইখা, ওই মুখ দিয়ে পীর বুজুর্গ একটা পরেজগার মুত্তাকি আলেম ওলামার বিরোধিতা করলি, ওর কপাল খারাপ হয়ে গেলে কে পরোটা খাইবে রেডি হ। বুঝছেন না? বুঝেন নাই? আমি তো বইলে গেলাম, ভালো না লাগলে কোনো সমস্যা নাই। ভাইজান কয়জন ফেরেশতা হয়েছে? 9 জন পাইছে। 9 জন, সামনে একজন, পিছিয়ে একজন, ডান কাঁধে বাম কাঁধে একজন, 4 জন, 2 চোটের উপর 2 জন, মুখের মধ্যে একজন, কয়জন? 7 জন, 2 চোখের মধ্যে 2 জন, কয়জন? 9 জন। 9 জন। আর একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের উপর রাইখা দিস। সুবহানাল্লাহ। কয়জন? 10 জন হইছে। এই কপালের উপর ফেরেশতার কাজ কি শুনেন? কপালের উপর ফেরেশতার কাজ হলো মানুষ যখন বিনয়ী হয়, अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीर भी नहीं मिलती ये दौलत के सारों की खजाना मिले। বিনয়ী হয়, আজিজি ইনকিসারি করে, আমি কিছু না, হুজুরের জুতাটা আমি সোজা করিয়া দিলাম, হুজুরে আমার জুতাটা সোজা করিয়া দিল, ছাত্র এসে ওস্তাদের জুতা সোজা করিয়া দিল, ওস্তাদের ছাত্রদের বুকের মধ্যে নিয়ে আদর করলো, ও ওস্তাদ ছাত্রের জামাটা ধুইয়া দিল। কি বলেন? ওস্তাদের ছাত্রের জামা ধুইতে পারে না? পারে না? রাস্তার মধ্যে দেখা হয়েছে, আমি বক্তা সাহেব, আমি আপনি একজন মুসল্লি, আমি গাড়িটার নামলাম অথবা সালাম দিলাম আগে। আমরা দেখতে চাই না, আমি বক্তা সাহেব, আমি কেন সালাম দেবো? আমার আগে দেবে। কি বলেন? ঠিক ঠিক। এই রূপে যদি 1 লাখ তোমার তাকে বক্তা হইতে পারবা, পীর হইতে পারবা, মুহাদ্দিস হইতে পারবা, মুফতি হইতে পারবা, নাম যশ খ্যাতি সব হইবে, কিন্তু মনে রাখো গো, মানুষ হইয়া মুসলমান হইয়া কবরে যাইবার পারবা না। পারবা না ওই কারণে তোমার সাথে নবীর
কোনো মিল নাই। যখন মানুষ বিনয়ী হয়, ভদ্র হয়, নম্র হয়, বিনয়ী হয়, আমার ওস্তাদ যার কাছে আমি ইসলাম কবুল করেছি উনি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র এবং খাদেম। আমার একদিন আমি যশোর থেকে চলে আসি, আমার ওস্তাদ আমার ডাক দিয়ে গেছে, রাজু আমি যখন কথা বলতাম তুই খাতার মধ্যে নোট করতি, সব নোট লইছি, আমি নিছি। ডাক দিয়ে বাবা যাও, মাঝে মাঝে আসছো, আর একটা কথা বইয়া দিই, মনে রেখে দিও বাবা, জীবনে চলার পথে আমি আমার কাছে 64টা ছেলে ইসলাম কবুল করছে, আমি 64টার মধ্যে 63টার জন্য আমি 63 ঘন্টা চোখের পানি ফালাই নাই, তোমার জন্য আমি সারা জীবন আমি ইসলাম কবুল করার পরে কান্নাকাটি করছি। বাবা তোরে আমি একটা কথা বইলে দেন বলে বলেন, দুনিয়াতে সুযোগ পাইলে একজনের জোতা সোজা করবি, হুকুমের গোলাম হয়ে যাবি, মনে রেখে দিস আখিরাতে আল্লাহ তোরে কি দেবে বলবো না। দুনিয়াতে তুই যদি একজনের জোতা হাত দিয়ে সোজা করো, আল্লাহ এই দুনিয়াতে তোর 10টা লোক তৈরি করবে তোর জোতা সোজা করার জন্য পাগল হইয়া যাইবে। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আমি লেখা দিছি খোদার করুণা বলিয়া শত কিছু আশার কিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। কে আসো কোথায় হারিয়ে হেতায় আজকের মানুষের দিন, জীবন প্রদীপ নিগুনি দুপুরায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল গো, তার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসিয়া কি করি সুখা সুখে, আমার দিকে তাকাম, উঠি বসিয়া কি করি সুখা সুখে, চলিয়াছে দিবানিশি, সে দেখো আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। এই ফেরেশতা কপালের উপরে একজন ওনার কাজ হলে মানুষ যখন বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়, ওই ফেরেশতা আল্লাহর হুকুমে তার মর্যাদা বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ হিংসা করে তার সমতা সম্মান কমাইতে পারে না। লোকেরা কয় এই লোকটাকে এত সম্মান করে কেন, সব লোক আঙ্গুল দিয়ে কয় সম্মান করে কেন, কেন তুই বুঝবি না, এই লোকটা বিনয়ী, এই কেন তার আল্লাহ সম্মান মর্যাদা পোস্ট পজিশন বাড়াইবে। ওই পোস্ট পজিশন বাড়াইবার মালিক হইল আমি আল্লাহ। হাফসাত বেলালের 14 গোষ্ঠী গোলামজাদা গোলাম বেলাল লক্ষ লাগতে পারতা, মা বাবা ভাতের অভাবে মক্কার বাজারে 7 বছর বয়সে হযরত বেলালকে বিক্রি করে দিয়ে গেছে, কিন্তু বেলাল আযান না দিলে গো ফজর হয় না। বিনয় হইলে কিভাবে বুঝেন, মর্যাদা বাড়ে, পোস্ট বাড়ে, পজিশন বাড়ে। এই কপালের ফেরেশতা আর একটা দায়িত্ব আছে। ফেরেশতা কপালে কয়জন? যখন মানুষ অহংকারী হয়, কি হয়? অহংকারী হয় গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার একটা ডিউটি দিয়ে দেয়, ফেরেশতা এই মানুষটার একটা নাকানি সুবানি দিবি, এরা একটা লাঞ্ছিত করবি, অপমানিত করবি, কি বলেন ঠিক না ঠিক? 2 সেকেন্ডে 14 গোষ্ঠী চামচুর বানাই একটা আসার দিয়া দিবি, দিয়ে আল্লাহ দেখায় না, দেখায় না, জোরে কন। কত বাহান, কত চেতা মানুষ, কত অহংকার, কত গর্ব, 1 সেকেন্ডের মধ্যে সব শেষ কার উপরে? আল্লাহ বলে আমি পারি, পারি না, পারি, পারি, কি বলেন ঠিক না ঠিক? এই জন্য বন্ধু আমার কথা শেষ। 10 জন ফেরেশতা সকাল থেকে মাগরিব পর্যন্ত ডিউটি করে, মাগরিবের সময় 10 জন ফেরেশতা আসমানে চলিয়া যায়, নতুন 10 জন ফেরেশতা আসে গো। এই 10 জন ফেরেশতা ফজর পর্যন্ত ডিউটি দিয়ে আপনাকে আমাকে পালতেছে, জোরে করি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ শুকরিয়া আদায় করি। তফসিরে কেতাব আছে, কয়েক মিনিট লাগবে। ভাইজান হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নর হয়েছে, মিশরের প্রেসিডেন্ট হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের বাল্যকাল একজন বন্ধু, একেবারে ছোটবেলার একজন বন্ধু, সে শুনছে আমার বাল্য বন্ধু যার সাথে মারামারি করছি, ধাক্কাধাক্কি করছি, ছোটবেলা মনে করে না, ধাক্কাধাক্কি মারামারি করছি, সেই বন্ধু মিশরের প্রেসিডেন্ট হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। বন্ধুর সাথে সংক্ষেপ বলে কয়েক মিনিটের মধ্যে শেষ করতেছি। বন্ধু উনি ওনার দেশ থেকে মিশরে চলে গেছে, মিশরে যাই মিশরের রাষ্ট্রপতির কাছে, এই যে গেটের মধ্যে ঢুকবে, মিশরের প্রাইম মিনিস্টার কাছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে দেখবে, দেখা করতে যাইবে, কোনো দিকে আর বলে ছোটবেলার বন্ধু, কি বলেন ঠিক না ঠিক? গেটের মধ্যে যাই আমার ভিতরে ঢুকতে দেন, আমি প্রাইম মিনিস্টারের প্রথম জীবনের ছোট্টবেলার বন্ধু। লোকেরা ওইসব ফালতু কথায় কাজ হয় না, দরখাস্ত করো, আমি কোনো দরখাস্ত করবো না, আমার বিনা দরখাস্তে প্রাইম মিনিস্টারের সাথে পাঠাইলে পাঠাইবেন, নাইলে আমি ফিরিয়ে যাই। তবে একটা কথা, ফিরিয়ে যাওয়ার সময় আপনাকে বইয়া যায়, আমি দাঁড়াই দরখাস্ত করবো না, আপনি একটু যাইয়া মিশরের প্রাইম মিনিস্টার ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন আপনার বাল্যকালের একজন বন্ধু আছে, আপনার সাথে দেখা করতে যায়, সে কোনো ফর্মালিটি দাঁড়ানো দরখাস্ত করতে পারবে না। সৈনিকের
সেকুলার না দেখা হুজুর মহামান্য প্রাইম মিনিস্টার কেনা মুখ খোলে না। একা শুনলাম একটা লোক এসে দাঁড়াই রয়েছে, তারা দেখে আসছে, সে পরিচয় দিতেছে আপনার বাল্যকালের বন্ধু, ছোটবেলা আপনার সাথে ধাক্কা কি করছে, মারামারি করছে, করে না ছোটবেলা, সে আপনার সাথে বিনা দরখাস্তে দেখা করতে চায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো মুস্কি হাত দিয়ে যদি আমার বাল্য বন্ধু পরিচয় দিয়ে এই থাকে, আমি তো তারা চিনি না, কোনো দরখাস্ত ছাড়া আমার রুমের মধ্যে তাকে নিয়ে আসো। বন্ধুরে, যারা মালিকের সাথে সম্পর্ক করা উচ্চ শিখরে যায় আল্লাহর ভরবে না, আল্লাহ বান্দা খুব পক্ষ করছেন, আমি বান্দার সাথে মিল্লা যাবো, জোরে খান সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের রুমের কাছে গেছে, দরজাটা খুলে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের পাশে একজন দারোয়ান দাঁড়াই রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বন্ধুরে দেখে চিনতে করছে, ছোট্টবেলার বন্ধু। আস্তে করে সিংহাসন সাইডে যাই কোলাকুলি করছে, কোলাকুলি করার পরে কয়েকটা মাত্র সীমিত হচ্ছে, আর চতুর্দিকে ওই পালং দেওয়া আছে। বন্ধু ডাক দেখে, বন্ধু আমার তুমি বলো নাই, ডাক দিয়ে তুমি আমার বলো নাই, তো বন্ধু কেমনে বলবো, তুমি হিসাবে ছেড়ে দিয়েছো। লাগাই দাও, এত বড় ঘটনা 2-3 দিন বলতেছি, সিটকারি লাগাই দাও। আমার কাছে দাঁড়াই বাল্য বন্ধু কয়, ছোটবেলার বন্ধু তুমি হচ্ছে প্রাইম মিনিস্টার, আমি আসছি গ্রাম দাস থেকে বন্ধু, এখন বলো আমি কোন জায়গায় বলবো, কোন চেয়ারটা তুমি দেখাই দাও। ইসুফ ডাক দেখে, বন্ধু ওই চেয়ারগুলো একটাও তোর না, ছোটবেলা তোমার কলা দিয়ে 2 জন চলছি, আজকে আমি ইউসুফ আর তুই বন্ধু দুইজনে কেউ দেখবে না, এক চেয়ারের মধ্যে বসবো, কিয়ামতের মাঝে আল্লাহ আশিকদের ডাইকা দেবে, তোরা এদিকে আয়, তোদের সাথে কোনো প্রোটোকল নাই, আমি মাওলা তুই আমার গোলাম, তুই যদি আমার জন্য হও আমি তোর জন্য হইয়া যাব। সিংহাসনের মধ্যে রুমের মধ্যে কেউ ইউসুফ আলাইহিস সালাম আর তার বন্ধু বসা এক চেয়ারের মধ্যে, একটা সিংহাসনের মধ্যে 2 জন বসছে। ইউসুফ আলাইহিস সালাম মাথার উপর হাত দিয়ে দিতে আগের মতোই আছো, আর ইউসুফ আলাইহিস সালামের ওই বন্ধু ডাক দিয়ে, আপনিও তো আগের মতো আছেন, আপনারা দেখলে আমার কবিতা ঠান্ডা হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে, বন্ধু অনেকদিন পরে তো তুমি আসছো, এতদিন আসো নাই কেন? আমি আসার কোনো সুরত খুঁজে পাই না। বন্ধু তুমি তো গ্রাম দেশ থেকে চলে আসছো, আমি তো প্রাইম মিনিস্টার, আমার জন্য কিছু উপহার আনছনি, বাজারে যাই, দোকানে যাই আপনার জন্য কিছু কেনার জন্য, যেইটাই কিনতে চাই মনে করি দেখি যে আপনি এটার সাইতে বড়টা ভোগ করতেছেন। মিষ্টি কিনতে গেলে চিন্তা করি আপনি প্রেসিডেন্টের সাইতে ভালো মিষ্টি আপনি খান, ফল কিনতে গেলে মনে মনে চিন্তা করি গো এর সাইতে ভালো ফল আপনি খান। আমি কিছু কিনতে পারি নাই বন্ধু, আমি প্রায় বলতে গেলে খালি হাতে আইছি। কিছু সপ্তাহে বলতে গেলে বললেন কেন, তাহলে কি কিছু আনছেন নাকি? বন্ধুটা একদম একেবারে খালি হাতে আসি নাই, আপনার জন্য একটা কিছু নিয়ে আসি। এই কথা বলে যে ছোট্ট একটা গাড়ি, গ্রামের মানুষের গামছার গাড়ি, আস্তে করে গাড়ি দিয়ে কইলে গাড়ির ভিতর থেকে একটা আয়না বাইর করে ইউসুফ আলাইহিস সালামের হাতে দিয়েছে, আপনার জন্য আয়নাটা নিয়ে আসছি। ইউসুফ আলাইহিস সালাম হাতের মধ্যে আয়না নিয়ে আয়নার দিকে তাকাইয়া দুই চোখ দিয়ে ধপধপ করে ইউসুফ আলাইহিস সালামের পানি পড়তেছে। ইউসুফ আলাইহিস সালামকে বন্ধু ডাক দিয়ে, বন্ধু আয়না দিলাম কিন্তু কাঁদলেন কেন? ওই আয়না দিয়ে আমার এমন ওয়াজ শিখাই দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ আশিকদের কলবের দিকে আল্লাহ রব্বুল আলামিন তাকাইবে। আমি যেমন আজকে আয়নার দিকে তাকাই, আমি ইউসুফের চেহারা দেখি, আল্লাহ রব্বুল আলামিন আশিক প্রেমিকদের কলবের ভিতরে, আয়না নামক কলবের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তাকাইবে। তখন বান্দাই কলবের মধ্যে আল্লাহকে উপলব্ধি করতে পারবে, তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে আর আল্লাহর সাথে যে মিল হইয়া যাইবে, আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা তখন খুশি হয়ে বলবে, মাবুদ আর কিছু চাই না, তোমার দিদারই ধন্য। সুতরাং আসুন খাঁটি দিলে তওবা করি আর মালিকের কাছে বলি, মালিক কত ওলি এই দরবারে আসে আর যায়, আল্লাহ একজন ওলি, একজন পাগল, একজন প্রেমিক, একজন দাওয়াতের কর্মী, একজন জিকিরের কর্মী, আল্লাহ একজন আন্দোলনের কর্মীরাও সিনা বানায়, জীবনের গুনাহ মাফ করো, জাহির বাতিনকে দুরুস্ত করিয়া, জিব্রা জবানকে সংযত করিয়া হিম্মতার খুলছে আপনি আল্লাহ তোমার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।